যুদ্ধবিরতির ঘোষণা এলেও মধ্যপ্রাচ্যের আকাশ এখনও পুরোপুরি শান্ত হয়নি। একদিকে সংঘাত থামাতে কূটনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে, অন্যদিকে লেবাননে একের পর এক হামলা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। এই উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বসতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এক শান্তি বৈঠক, যেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা মুখোমুখি আলোচনায় বসবেন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার পথ খুঁজতে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রতিনিধি দলে থাকছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা ও জামাতা জারেদ কুশের, যারা পাকিস্তানে গিয়ে ইরানের প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা করবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মধ্যপ্রাচ্যে কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর যুক্তরাষ্ট্র ও ইরান সাময়িকভাবে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সময়ের মধ্যে একটি স্থায়ী সমাধানের পথ খুঁজতে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই আলোচনার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবেই পাকিস্তানে এই বৈঠকের আয়োজন করা হচ্ছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। এই সংলাপের আয়োজক ও মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইতিমধ্যে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, ইসলামাবাদে অনুষ্ঠিত সম্ভাব্য শান্তি সংলাপ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে। তার সরকারের উদ্যোগেই দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে। তবে যুদ্ধবিরতির মধ্যেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। বিশেষ করে লেবাননে একের পর এক হামলার খবর সামনে আসছে। এসব হামলার কারণে অঞ্চল জুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, এই পরিস্থিতি চলতে থাকলে শান্তি আলোচনার পথ আরও জটিল হয়ে উঠতে পারে। তারপরও আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ইসলামাবাদের বৈঠক নিয়ে প্রবল আগ্রহ দেখা দিয়েছে, কারণ দীর্ঘদিনের উত্তেজনা ও অবিশ্বাসের পর যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনায় বসতে যাচ্ছেন। বিশ্লেষকদের মতে, যদি পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত এই বৈঠকে কোনো সমঝোতার পথ তৈরি হয়, তাহলে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সংকট প্রশমনের একটি বড় সুযোগ সৃষ্টি হতে পারে। আর যদি আলোচনা ব্যর্থ হয়, তবে অঞ্চলটি আবারও নতুন করে সংঘাতের ঝুঁকিতে পড়তে পারে। এই কারণে বিশ্বের রাজনৈতিক ও কূটনৈতিক মহল এখন তাকিয়ে আছে ইসলামাবাদের সেই বৈঠকের দিকে, যেখানে নির্ধারিত হতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ।